বান্দাদেরকে বলে দিন, তোমরা নিজের উপরে গুনাহ করে জুলুম করেছো, সুতরাং এখন তোমরা নৈরাশ হও না। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে কি করো? তওবা করো। নিশ্চয় আল্লাহ তওবাকে কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ কি? তওবা কবুলকারী। তিনি তওবাকে কবুল করবেন, কিন্তু তওবাটা হতে হবে তওবায়ে নাসুহা। তওবাটা হতে হবে কি? তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা কিভাবে করবে? তওবায়ে নাসুহা হলো, আমি যেই গুনাহ করেছি সেই গুনাহকে দ্বিতীয়বার না দোহরানো। আমি যেই গুনাহ করেছি সেই গুনাহটা যেন আমার থেকে দ্বিতীয়বার প্রকাশ না পায়, এর এই নাম হলো তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা খাঁটি দিলে তওবা করা, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার নামই হলো তওবায়ে নাসুহা। কিন্তু তওবায়ে নাসুহা এটা আমরা করতে চাই না, কারণ আমরা গুনাহ করতে করতে এখন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। যেই গাড়ি ঘন্টার পর ঘন্টা চলে, যেই জিনিসটা ঘন্টার পর ঘন্টা চলে, ওই জিনিসগুলো ডাইরেক্ট জায়গায় দাঁড়িয়ে থাকে না। বন্ধ করার পরও সেটা কিছু দূর চলে যায়, আগিয়ে যায়। কিন্তু আপনি কোনো জিনিস চলতি অবস্থায় অথবা আপনার জিনিসটা রানিং, সেই জিনিসটা কোনোদিন জায়গায় স্থির থাকে না। একটা বিমান যখন উপর দিয়ে আসে, ঘন্টার পর চলার পর যখন এয়ারপোর্টে ল্যান্ড করবেন, তখন সেই বিমানটা কিছু দূর দৌড় দিয়ে চলে যায়, ঠিক কিনা? এরপরে আস্তে আস্তে সেটা থামতে থাকে। ঠিক মানুষের জীবনটা একটা বিমানের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীর বিবরে পাঠানোর পরে বান্দার জীবনটা হয়ে যায় বিমানের মতো। বান্দা তার পৃথিবীর ভিতরে তার জীবন পরিচালনা করতে থাকে। বান্দা যখন গুনায় যখন দাপিত হয়, বান্দার সর্বশেষ জীবন পর্যন্ত বান্দা গুনাহ করে যায়, কিন্তু তওবায়ে নাসুহা কবুল হয় না। তওবায়ে নাসুহা কবুল হয় না, কারণ বান্দা ওই যে বিমান দৌড় দেওয়ার পরে বিমান আস্তে আস্তে যে থামে, ঠিক তেমনিভাবে বান্দা গুনার পথে সারা জীবন চলতে 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 তার ওভাবেই গতি চলে যায়। এই জন্য দেখবেন শেষ বয়সে গুনার কোনো লাগাম টানতে পারে না, শেষ বয়সে গুনার কোনো ইচ্ছা মেটে না। গুনাহ করতে চায়, করতে মন চায়, কিন্তু একটা সময় আসে যেই সময় আর আগের মতো শক্তি থাকে না। যেই সময় আগের যে সময়, সেই সময়টা থাকে না, কিন্তু ওই যে গুনাহ করার কারণে তাকে সেই বৃদ্ধ বয়সেও তাকে কি করে? গুনার কাজে লাগিয়ে রাখে শয়তান। গুনার কাজে শয়তান লাগিয়ে রাখে, কারণ শয়তান চিন্তা করে সারা জীবন এখন গুনাহ কইরা যদি শেষ বয়সে যদি মাপ পায়, তাই তো আমার সারা জীবনের কষ্টই ব্যর্থ। সারা জীবনের কষ্টই কি? ব্যর্থ। এই জন্য শয়তান ওরে বুড়া বয়সেও গুনাহ করায়। বুড়া বয়সেও কি শয়তান গুনাহ করায়? কারণ শয়তান যেহেতু সারা জীবন তারে তেল মাইরা রাখছে, এখন বুড়া বয়সে কি আর আল্লাহর পথে আইতে দিবে? বলেন দিবে বুড়া বয়সে আর আইতে? শয়তান তাকে পিছন থেকে ধরেই রাখে। শয়তান তাকে কি করে? পিছন থেকে তাকে শয়তান ধরেই রাখে। এই জন্য দেখা যায় সে সর্বশেষ হলেও সে গুনার পথে চলতে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন,
বান্দার প্রকাশ্য শত্রু আল্লাহ পাক শয়তানকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মানুষের পিছনে একজন শয়তান লাগিয়ে রেখেছেন, ওই শয়তানটা মানুষকে সর্বশেষ চেষ্টা করে হলো তাকে জাহান্নামে নিতে চায়। কারণ শয়তানের ঠিকানা হলো কোথায়? জোরে বলেন কোথায়? শয়তান যেহেতু আদমের কারণে জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল, এই জন্য শয়তান আদমের পিছনে সর্বদা লেগে থাকে। শয়তান আল্লাহর কাছে আবেদন করেছিল, আয় আল্লাহ, আপনি যেহেতু আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন, সুতরাং আপনার কাছে আমি 3টা দাবি জানাই। 3টা দাবি হলো কি? কয় আমি যে শয়তান, যদি মানুষ আমাকে দেখে তাহলে মানুষ আমাকে যেখানে সেখানে মারবে। মানুষ যদি জানে এটা শয়তান তাহলে মানুষ আমাকে যেখানে সেখানে মারবে, আমাকে হেনস্থ করবে। আমি মানুষকে ধোঁকা দিতে পারবো না। এজন্য আল্লাহ তুমি আমাকে মানুষ থেকে অদৃশ্য করে দাও, তুমি আমাকে মানুষের চোখ থেকে অদৃশ্য করে দাও। আমরা কি শয়তানকেও দেখেছি ভাই? এ বলেন শয়তান দেখেছি? শয়তান শুনি কিন্তু শয়তান দেখি না। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আপনি আমাকে অদৃশ্য বানিয়ে দেন মানুষের চোখে, যেত আমি মানুষের চোখে না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে তোমায় আমি এটা দিয়া দিলাম। তোমার 2 নাম্বার কি? কয় আল্লাহ আমি যেন বনি আদমের প্রত্যেকটা শিরার রগে রগে পুষতে পারি, আপনি আমাকে সেই ক্ষমতা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে শয়তান, তোকে আমি সেই ক্ষমতা দিয়েছি, তুই যেন বনি আদমের প্রত্যেকটা শিরার রগে রগে প্রবেশ করতে পারোস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3য় নাম্বার কি? কয় আল্লাহ আপনি আমাকে কিয়ামতের আগ পর্যন্ত আপনি আমাকে হায়াত দিবেন, আপনি যেন আমাকে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিলাম। এরপরে শয়তান আনন্দ চিত্তে বললেন, আয় আল্লাহ, আপনার বনি আদম একটাও জান্নাতে যেতে পারবে না, কারণ আমি সব কয়টাকে জাহান্নাম বানিয়ে ফেলব। কারণ আমি মানুষের চোখে দুনিয়ার সব কিছু আমি সৌন্দর্য করে দিব, মানুষ ওই সৌন্দর্যের পাগল হয়ে যাবে। এই জন্য দেখবেন ঝাঁকজমক ঢাক ঢোল মানুষের কাছে বেশি পছন্দ, ঠিক কিনা? ঢাক ঢোল সব কিছু মানুষের কাছে পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই সারা জীবন মানুষকে ধোঁকা দিবি, কিন্তু আমার বান্দা যদি আমাকে আল্লাহ বলি একটা ডাক দিয়া যদি বান্দা বলে শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার ডাকে আমি আমার বান্দার সারা জীবনের যা গুনাহ করেছে সব আমি ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমার একটা সুযোগ দিয়েছেন, আবার সেই সুযোগের একটা মেয়াদও আছে। মেয়াদ হলো কি? কয় বান্দা যখন মৃত্যু যখন নিশ্চিত হইয়া যায়, তখন বান্দা যতই তওবা করুক আল্লাহ সেই তওবাকে কবুল করে না। বান্দা যখন জানতে পারে, বান্দা যখন বুঝতে পারে তার মৃত্যু এখন নিশ্চিত, সে এখন তওবা করে, কিন্তু আল্লাহ পাক বলেন সেই তওবা কবুল হবে না। আল্লাহ নবী বলেন,
ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বান্দার মৃত্যু যখন প্রাণ উষ্ঠগত হয়ে যায়, তখন বান্দা যতই তওবা করুক, আল্লাহ ওই বান্দার কোনোদিন তওবা আল্লাহ কবুল করবে না। আমরা সকলে জানি আল্লাহর নবী পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন কালেমার পথে, কিন্তু ফেরাউন সারা জীবন আল্লাহর নাফরমানি করেছিল, মূসার নাফরমানি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যখন চূড়ান্ত হয়ে গিয়েছিল, আল্লাহ পাক ওই ফেরাউনকে নীল দরিয়ায় চুবায়ে মেরতে চেয়েছেন। ফেরাউন যখন মূসাকে ধাওয়া করে নীল দরিয়া নিয়ে গেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়া থেকে 12টা রাস্তা বের করে দিলেন। সাধারণ মুমিন মুসলমান ওই 12টা রাস্তা দেখে তারা বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে ওই ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে। কারণ ফেরাউন যদি মূসাকে তার দলবল পেত, সাথে সাথে হত্যা করে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের বুক চিরে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বের করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকলে এসে নীল দরিয়ার ভিতর দিয়া পার হয়ে গেছেন। ফেরাউন যখন নদীর পারে আসলো, যখন মানুষ দেখে এত সুন্দর রাস্তা সমুদ্রের ভিতরে, তখন মানুষ হতাশ হয়ে জিজ্ঞাসা করল, রে ফেরাউন, এই রাস্তা তৈরি করেছে কে? কয়, এই রাস্তা তো আমি তোমাদের জন্য তৈরি করেছি। কি বলে? আমি এই রাস্তা তোমাদের জন্য আমি তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওদিক দিয়া ফেরাউনের দল বল সব কিছু পিছন থেকে ফেরেশতারা খেদাইতেছে, যাতে একটাও নাফরমান পৃথিবীর ভিতরে বেঁচে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউন গোষ্ঠী সহ যখন নীল নদের ভিতরে নামলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে যেরকম ইচ্ছা সেভাবে হতে যেতে বললেন। আল্লাহ পাকের কুদরতে পানিগুলো আগের মতো যখন ঢেউ দিতে লাগলেন, ফেরাউন তো এখন বুঝতে পারছে মৃত্যু তো নিশ্চিত। ফেরাউন বুঝতে পারছে এখন তো বাঁচানোর কেউ নাই, এখন বাঁচাইতে পারে তিনি কে? ফেরাউন বলতেছে, আমি সাক্ষ্য দিতেছি বনি ইসরাইলরা যার প্রতি ঈমান আনছে, আমিও ফেরাউন তার প্রতি ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ, ও নমরুদ, তুই সারা জীবন আমার নাফরমানি করছস, এখন তোর মৃত্যু যখন নিশ্চিত দেখছস, এখন তুই আমার কাছে তওবা করতেছস। তুই যতই তওবা করস, আমি আল্লাহ তোর তওবা কবুল করতাম না। কারণ সারা জীবন তুই নাফরমানি করেই গেছস, এখন দেখছো তোর মৃত্যু নিশ্চিত, এখন তওবা করস। অথচ তওবা করার সময় তুই তওবা করস নাই, তুই বলছো সময় তো আছে, আমি তওবা তো করতেই পারবো। মানুষ ভাবে সময় তো আছে, এখন গুনাহ করলে পরবর্তীতে তওবা করব। কিন্তু তোমার যে তওবা নসিব হবে এটা তুমি কোন থেকে গ্যারান্টি পেয়েছো? আল্লাহই ভালো জানে। তুমি কোথা থেকে তওবার গ্যারান্টি পেয়েছো যে এখন আমি গুনাহ করতে থাকি, এখন আমি গুনাহ করি, আমি একসময় কি করব? তওবা করে নিব। কিন্তু তওবা যে নসিব হয় কিনা, এটাই তো বড় কথা। তওবা নসিব তো হওয়া লাগবে। কিন্তু যেই মানুষটা জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে যেই মানুষটা আল্লাহর ইবাদত করে, আর যেই মানুষটা বৃদ্ধ বয়সে অচল অবস্থায় আল্লাহর ইবাদত করে, ওই দুইটা মানুষ কোনোদিন এক হবে নি? বলেন, কোনোদিন এক হবে না। আল্লাহ পাক
যুবক বয়সে ইবাদত করলে যেই সওয়াব দেয়, বৃদ্ধ বয়সে 50 বছর ইবাদত করলেও তার সমপরিমাণ সওয়াব দেন না। কারণ বৃদ্ধ বয়স একটা অসল বয়স। কি বয়স? অসল বয়স। কারণ আপনার এখন পবিত্রতা ধরে রাখা কষ্ট। এখন আমি যতক্ষণ আমি নিজেকে পবিত্রতা ধরে রাখতে পারবো, আপনারা পারবেন? বলেন আপনারা পারবেন? আপনাদের আর সেই ক্ষমতা আছে? সেই ক্ষমতা নাই। কিন্তু আমার এখন ইবাদত করার যেই শক্তি আছে, এখন আমি চাইলে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। কিন্তু আপনারা এখন সারা রাত নামাজ পড়তে পারবেন না, কারণ আপনার শরীরের ভিতরে এখন ক্লান্তি আইছে। বৃদ্ধ বয়সে ইবাদতের বয়স নয়, বৃদ্ধ বয়স হলো আরামের বয়স। আপনি যুবক বয়সে ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর শুধু সামান্য আল্লাহর জিকির করবেন। এটাই আপনার জন্য কিন্তু যুবক বয়সটা হলো ইবাদতের বয়স। কিন্তু যেহেতু আমরা বুঝি নাই যুবক বয়সের ইবাদত কত বড় দাম, সেটা আমরা বুঝি না। এখন আমরা বুঝতে পারি ইবাদতের, যৌবনের ইবাদত বড় দাম, কিন্তু আমরা না বোঝার কারণে আমরা ইবাদত করতে পারি নাই, অভাবের কারণে ইবাদত করতে পারি নাই। এই জন্য আমরা আমাদের মালিকের কাছে নিজেদের দুর্বলতা প্রকাশ করব। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করব, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা আমাদের নামাজের শেষ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করব, আয় আল্লাহ, আমাদের যেই বয়সে ইবাদত করার কথা ছিল আমরা ইবাদত না করে নিজের উপরে জুলুম করেছি, নিজের উপরে অন্যায় করেছি। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো পৃথিবীর ভিতরে আর কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। এই জন্য সর্বদা সর্ব অবস্থায় আমরা এই দোয়াটা শিখে নিব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে নিজেকে দুর্বলতা প্রকাশ করতে হবে মালিকের কাছে। এই জন্য সর্বদা তওবা নসুহার রাস্তা গ্রহণ করা দরকার। কারণ মানুষের জীবনে কোনোদিন হায়াতের গ্যারান্টি নাই। আজকে সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু আপনার নিজের হায়াতের গ্যারান্টি নাই। আজকে মানুষ বিভিন্ন সূরাতে দুনিয়া থেকে বিদায় নিতেছে। দুনিয়া আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন, এই দুনিয়ায় কেউ হাসে কেউ কাঁদে, কিন্তু পৃথিবীর ভিতরে সকলে এক অবস্থায় থাকে না যে সকলেই হাসবে আবার সকলেই কাঁদবে। বরং আল্লাহ পাক এই দুনিয়াকে এমনভাবে আল্লাহ তৈরি করেছেন, এই দুনিয়ার ভিতরে কিছু মানুষ হাসবে কিছু মানুষ কাঁদবে। আজকে আমরা এখানে বসে আছি, এমনও জায়গা আছে যেখানে আজকে মানুষ মরে আছে কাঁদতেছে। অনেক সন্তান বাবা হারাইয়া কাঁদতেছে, আবার অনেক সন্তান মা হারাইয়া পৃথিবীর ভিতরে কাঁদতেছে, আবার অনেক বাবা সন্তান হারাইয়া কান্দে। এই দুনিয়া সামান্য কিছু দিনের জন্য আল্লাহ পাক পাঠাইছে, এই সুখ দুঃখ নিয়ে আপনাকে আমাকে কাটাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া তুমি 60 বছর 70 বছর বাঁচবা। এই দুনিয়া 60 বছর 70 বছর তোমার অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের এক একটা দিনের বর্ণনা দিয়ে বলেছেন, দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন, এই দুইটা হলো সমান। দুনিয়ার কত হাজার বছর বলেন? 50,000 বছর দুনিয়ার, আর আখিরাতের একদিন। যেই বান্দার কবরের ভিতরে আযাব হবে, ওই বান্দা প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে বলবে,
আয় আল্লাহ, দিন অতিবাহিত হচ্ছে না কেন? দিন অতিবাহিত হচ্ছে না কেন? আল্লাহর নবী বলেন, ওই বান্দা, গুনাহগার বান্দাটা চোখের পানি ফেলতে ফেলতে এক সময় রক্ত বের হয়ে আসবে। চোখে কোনো পানি থাকবে না, রক্ত বের হয়ে আসবে, আর বলবে, আয় আল্লাহ, দিন যাচ্ছে না কেন? দিন যাচ্ছে না কেন? এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার 50,000 বছর আখেরাতের একদিনের সমান। আখেরাতের একদিন আর দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে চিন্তা করে দেখেন, এই জন্য আল্লাহ পাক বলেছেন, বান্দা তোর দুনিয়াও ঠিক রাখ, আখেরাতও ঠিক রাখ। আখেরাতে ঠিক করতে তেমন কিছু লাগে না, যদি আল্লাহ পাকের কথা অনুযায়ী চলা যায়, যদি আল্লাহ পাকের বিধান মতো চলা যায়। বান্দা শুধু চেষ্টা করবে, নাজাতের মাধ্যম বানাবেন কে? জোরে বলেন কে? আমরা নামাজ পড়ি জান্নাতের আশায় নি? জোরে বলেন, জান্নাতের আশায়। জান্নাতের আশায় আমরা নামাজ পড়ি না, আমরা আমাদের মালিককে খুশি করার জন্য নামাজ পড়ি। জোরে বলেন কাকে? আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমকে আমরা ভালোবেসে নামাজ পড়ি। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক নামাজি জাহান্নামে যাবে। অনেক নামাজি কি জাহান্নামে যাবে? কারণ তার নামাজটা মালিকরে দেখানোর জন্য ছিল না, বান্দাকে দেখানোর জন্য ছিল। এই জন্য আমরা নামাজের মাধ্যমে আমরা জান্নাত চাই না। নামাজ আমার মালিকের হুকুম, এই জন্য মালিকের হুকুম মানতেছি। এখন মালিক যদি আমাকে খুশি হইয়া যদি পুরস্কার হিসাবে জান্নাতে দেয়, আবার মালিক যদি আমাকে খুশি হইয়া জাহান্নামে দেয়, আমার কোনো ইচ্ছা নাই। আমার মালিক আমার জন্য যেটা মঙ্গলজনক মনে করবেন, সেটাই আমার মালিক আমার জন্য ফয়সালা করে দিবেন। এই জন্য আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি, জান্নাতের জন্য নামাজ পড়ি না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক বান্দাকে এটা বলছেন ঠিকই, কিন্তু বান্দা জান্নাতের আশায় নয়, বান্দা নামাজ পড়বে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি রাখতে হলে আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে, আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে, আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। দুনিয়ার ভিতরে আপনি প্রতিযোগিতা দিয়েছেন, পুরস্কারের ঘোষণা আছে। প্রতিযোগী চাইলে আপনাকে পুরস্কার দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু পুরস্কারের ঘোষণা দ্বারা আপনাকে প্রতিযোগিতায় উৎসাহ জুগিয়ে দেয়, ঠিক কিনা? আপনি দুনিয়ায় প্রতিযোগিতা দিয়েছেন, এখন প্রতিযোগিতায় পুরস্কারের ঘোষণা আছে। পুরস্কারের ঘোষণা থাকলে মানুষ উৎসাহ নিয়ে যোগদান করে, ঠিক কিনা? আপনি দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছেন, আপনি যদি নাই জানেন যে দৌড়ে প্রতিযোগিতায় পুরস্কার নেই, আপনি কে দিতে চাইবেন না। যদি আপনি জানেন যে দৌড়ালে পুরস্কার আছে, আপনি খুশি মনে দৌড় দিবেন, ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নামাজের বিনিময়ে জান্নাত যে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখে দিয়েছেন, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য জীবনের ভিতরে আমি যাই করি না কেন, আমার 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক রাখবো। আবার এটাও বলা যাবে না যে নামাজ আপনাকে জান্নাতে নিবে। নামাজ কোনোদিন জান্নাতে নিবে না, বরং নামাজ পড়লে আল্লাহর হুকুম মানে আল্লাহই জান্নাত ফয়সালা করে দিবে। আল্লাহ কি ফয়সালা করবেন? কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে বান্দা, তাওবা নাসুহা, তওবা নাসুহা কর। খাঁটি দিলে তওবা কর, খাঁটি দিলে তওবা করলেই তোর আল্লাহ রাব্বুল আলামিন তোর সম্মান বাড়িয়ে দিবেন। খাঁটি দিলে তওবা করলে সেই কলবটা নরম হয়, আর যেই কলবের ভিতরে যখন কলবটা নরম হয়ে যাবে, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দাও,
আল্লাহর নবী বলেন ওই বান্দা একবার ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিয়া দেন। এই জন্য আল্লাহকে ডাকতে হবে মন ভরে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের আশিক, আমরা হইলাম আল্লাহর মাশুক। আল্লাহকে ডাকলে যদি তোমার কলিজার ভিতরে ঠান্ডা লাগে, যদি কলিজার ভিতরে শান্তি পাও, তাহলে মনে করবা তোমার কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা পয়দা হয়েছে। এই কলবের ভিতরে আল্লাহর যত ডাক হবে কলবটা তত ঠান্ডা হবে। কলবের ভিতরে যদি আল্লাহর ডাক দিলে যদি তোমার কলবের ভিতরে যদি শান্তি না পায়, তুমি ধরে নিবা তোমার কলবের ভিতরে আল্লাহর মহব্বত নাই, তোমার কলবের ভিতরে রাসূলের মহব্বত নাই, তোমার কলবের ভিতরে শুধুমাত্র দুনিয়ার মহব্বত। কারণ যেই কলবের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, ওই কলবের ভিতরে আল্লাহর ডাক দিলে সাথে সাথে শান্তি চলে আসবে। ঘরের ভিতরে এসি লাগাইলে তো ঠান্ডা লাগে, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার কলবটা হলো আল্লাহর ভালোবাসা হলো এসি। ওই এসি যখন বান্দার কলবের ভিতরে বসবে, ওই মালিককে যত ডাকবে, ওই মালিকের প্রেম তত ভালোবাসা বাসবে, আর ওই মালিকের হুকুম মানাটা বান্দার জন্য তত সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ভালোবাসা পয়দা করা, আল্লাহর ভালোবাসা পয়দা হলে আল্লাহর হুকুম মানা তোমার জন্য সহজ হবে। তোমাকে সারাদিন বোঝাইতে হবে না, সারাদিন পায়ে পড়তে হবে না। যারা আল্লাহর ভালোবাসা যাদের দিলে আছে, তারা অটোমেটিক আল্লাহর ভালোবাসাই তাদেরকে নামাজের কাতারে দাঁড়া করে ইয়া দিবে, ঠিক কিনা? যাদের ভিতরে ভালোবাসা নাই, তাদেরকে যতই নামাজের কথা বলো, নামাজের কাতারে কিন্তু আসবে না। কারণ তাদের ভিতরে কার প্রেম নাই? মালিকের প্রেম নাই, মালিকের ভালোবাসা নাই। এই জন্য মালিকের ভালোবাসা কলবের ভিতরে পয়দা করা, আবার দুনিয়ারও ভালোবাসা পয়দা করতে হবে। কারণ দুনিয়ার পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। দুনিয়ার ভালোবাসার ভিতরে যদি মালিকের ভালোবাসা প্রাধান্য দিতে পারো, তাহলে ওই মানুষটাই আল্লাহ পাক দামি করে দেন। এই জন্য কলবের ভিতরে মালিকের ভালোবাসা, মালিককে সর্বদা ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমাকে বেশি বেশি করে ডাক। তোর ডাকে তুই আমাকে যত ডাকবি, আমি তত তোর ভিতরে প্রবেশ করব, তত তোর ভিতরে প্রবেশ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হয়, আল্লাহর রহমত ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। আবার কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত যদি অগ্রসর হয়, তাহলে আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়। আবার যখন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য 3 হাত অগ্রসর হয়, আল্লাহ বলেন ওই বান্দার দিকে আল্লাহর রহমত দৌড় দিয়ে অগ্রসর হয়। এই জন্য বান্দা যখন দুনিয়ার ভিতরে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবে, আর ওই বান্দা যখন অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, বান্দাকে যখন কবরে রাখার পর বান্দার মুনকার নেকি দেখিয়া বান্দা যখন আল্লাহ আল্লাহ বইলা যখন বান্দা শিকার মারবে, বলে নতুন কবরের কাছে যদি পশু পাখি বাঁধিয়া রাখা হয়, ওই কবরের বিজু যদি মুনকার নেকি আসে, ওই মুর্দার ব্যক্তি মুনকার নেকি দেখি এমন জোরে চিৎকার মারে, ওই পশু পাখিগুলা সেখান থেকে রশি শিরে দৌড় দিয়া পালিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যখন ওই বান্দা আজরাইলের ফেরেশতা দেখবেন,
ওই বান্দার কলিজাটা উঠাইয়া দিতে পারে আল্লাহ। আল্লাহ বইলে যখন ডাকবেন, ওই বান্দা যদি দুনিয়ার ভিতরে ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকিয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা তোর আমার বান্দার সামনে ওরকম সূরত নিয়ে যাইস না, আমার বান্দা ভয় পায়, আমার বান্দা ভয় পায়। সুতরাং আমার বান্দা আমাকে দুনিয়ায় বৈশা ডাকছে, এখন আমাকে বিপদে পইরা ডাকতেছে। আমি আমার বান্দার বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আরে ফেরেশতারা তোরা তার কাছে ওরকম চেহারা নিয়ে যাইস না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরবাসীকে ডাক দিয়া বলবে, ওরে বন্ধু, তুই আমাকে সুখে দুঃখে সর্ব অবস্থায় তুই আমাকে ডাকছ, আজকে বিপদে পইরা তুই আমাকে ডাকতেছ, আমি তোর ডাকে সাড়া না দিয়া পারলাম না। আল্লাহ পাকের রহমত তার কবরের ভিতরে আল্লাহ ফালাইয়া দিবেন, সাথে সাথে আল্লাহ পাক ওই কবরটাকে সব কিছু থেকে নিরাপদ করে দিবেন। ওই বান্দা খুশি ঠেলে আল্লাহ আল্লাহ বইলে এমন জিকির করবে, ওই বান্দা শুধু আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে। ডাকতে ডাকতে তার কবরটাকে আল্লাহর নূরে নূরান্বিত করে ফেলবে। আল্লাহ পাক ওই কবরের ভিতরে আল্লাহ শান্তি দিয়া দিবেন। এই জন্য আল্লাহকে ভালোবাসা নিয়ে ডাকা, মহব্বতের সহিত ডাকা। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা বান্দি থাকবেন যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিবেন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল